বিয়ের পর যদি জামাই মনের মতো না হয় তাহলে যার হয় না সে শুধুমাত্র বুঝতে পারে জীবন কত কঠিন। গতকালকে একটা মানুষের পেট থেকে জন্ম নেওয়া জানোয়ার আমাকে কমেন্ট করছে আপনার জামাই দাঁড়িয়ে আসতে দেখতে বয়স্ক লাগে। শোন জানোয়ার, তুই যদি আমার জামাইয়ের পা ধোয়া পানিও খাইস এরকম জামাই জীবনে পাবি কিনা সন্দেহ আসছে। বুঝতে পারছস? ট্রাস্ট মি, যে দাড়ি নিয়ে কথা বলে সে যে প্রকৃত মুসলমান এটা আমি মনে করি না। মেয়েটার নাম আবার আয়েশা সিদ্দিকা মেবি। যাই হোক, গতকালকে আমি নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করছি ওর যদি বিয়ে হয় ওর জামাই যেন ওকে 3 বেলা জুতা দিয়ে পিটায়। আর যদি বিয়ে না হয় এমন একটা স্বামী ওর কপালে জুটবে, মানে ওর মায়ের খেতে খেতে জীবন যাবে ইনশাল্লাহ। কারণ দাড়ি নিয়ে কথা বলছে ভাই, এর থেকে আমি আর ভালো দোয়া দিতে পারবো না। আলহামদুলিল্লাহ আমি এতটুকু স্ত্রী হিসেবে আমার হাজব্যান্ডকে নিয়ে বলতে পারি তার মতো অনেস্ট মানুষ মনে হয় না আর আসতে। হাজার হয়তো 2-1টা এরকম হতে পারে, তবে জামাই সবারই ভালো হয়। তবে আমার হাজব্যান্ড অফিসের থেকে নিয়ে বাসা থেকে নিয়ে স্ত্রীকে সম্মান, বাহিরের মানুষকে মানে সঙ্গে ভালো ব্যবহার, যেখানে আমরা জব করছি কোনোদিনও কেউ বলতে পারবে না ছেলেটা খারাপ। এটা আমরা একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো। তবে আমি আমাকে নিয়ে গ্যারান্টি দিতে পারি আমি কিন্তু ভালো না, সত্যি কথা। কারণ আমার অনেক বেশি রাগ, আমি উল্টাপাল্টা একদম সহ্য করতে পারি না। দুইজনে যদি ভালো হই ভাই তাহলে সংসার টিকবে না, সবাই আমাদেরকে বেচ্চা গাইব। এই জন্য আমি রাগি। আমি সবাইকে বলি, আমার ফ্রেন্ড সার্কেল সবাই জানে আমি প্রচণ্ড রাগী। আমার কিন্তু বিয়ে হয়েছে 18 বছর বয়সে। আমার জামাই এজন্য আমাকে অনেক বুঝে, সবাই বুঝে না। ছোট বয়সে বিয়ে হলেই যে সব হাজবেন্ড বুঝে ব্যাপারটা এমন না। যে ভালো মানুষ সে বুঝে, এটাই হলো সত্যি কথা। তো আমি যদি রাগ করি বা চিল্লাই, আমি কোনোদিন দেখিনি যে তারিক আমাকে পাল্টা জবাব দিচ্ছে। ও শুধু হাসবে আর বলবে কি একটু বড় হও তাহলেই বুঝবা। এই জিনিসটা যখন বলে তখন না আবার আরো বেশি রাগ করি। কি রে ভাই, যে আমি একটা কথা বলি তুমি আরো উল্টায় রিপ্লাই দাও না কেন? ও দেখা যায় চুপ করে থাকবে আর বারবার এটাই বলবে তুমি আর একটু বড় হও তখন বুঝতে পারবা সবকিছু। সত্যি বলতে কি আমার আব্বু আম্মুই আমাকে বুঝে না। দেখা যায় আমি মানে পারিবারিক বিষয়ে 2-1টা কথা বললে আব্বু উল্টা জবাব দেয়, ওটা নিয়ে আমি কান্নাকাটি করি। তবে আমি আমার হাজব্যান্ডকে কখনো দেখিনি যে আমি কিছু বললে সে রিপ্লাই দিচ্ছে। ওর একটাই কথা, তুমি বুঝবা বুঝবা। তো আলহামদুলিল্লাহ এখন আমি সংসারের অনেক কিছু বুঝি। যেমন আমি হলো কয়েকদিন আগে ভাবলাম যে আমার থাইরয়েডটাও বেশি, বোয়াকে বাদ দেই। বোয়া থাকলে দুনিয়ার ঝামেলাও হয়, আজাইরা গল্প হয়। তারপর হলো আমার ব্লগগুলো বোয়ামুখী হয়ে যায়। এটা কিন্তু কেউ খারাপভাবে নিও না, যারা বোঝার তারা বুঝবে। কারণ আমি আবার মানুষকে অতিরিক্ত ভালোবাসি, অতিরিক্ত দেওয়া দেরি করি, তখন দেখা যায় যে উল্টাপাল্টা কিছু হয়ে যায়। তারপর একটা কথা হলো যে এখন শরীরে শক্তি আসছে। বুয়ার পিছনে দেখা যায় বছরে 20-30 হাজার টাকা চলে যায়, ওটা আমি এখন সেভিংস করতে পারবো। আর একটা কথা হলো আমার কিন্তু বাসায় হেল্পিং হ্যান্ড থাকলেও আমার জামাই 50% 40% কাজ করে। বুয়া ঘর মুছে দিয়ে গেলে ওর যদি পছন্দ না হয় বুয়া বের হয়ে যাবে, ও আবার সেই কাজটা নিজে নিজে করবে। মানে উনি একটু বেশি, মানে কি জানি বলে, চটচটি টাইপের। তার মানে আমার বুয়া না থাকলেও কোনো প্রবলেম নেই, আমরা দুজন মিলেমিশেই করতে পারবো। তারিক কিন্তু আমাকে প্রতিদিন ফোর্স করতেছে তুমি বুয়া রাখো, একা এগুলো করতে পারবা না। তবে আমি রিস্ক নিচ্ছি যে আমি করতে পারবো, আমার সমস্যা হচ্ছে না। আগে কিন্তু আমি একদম বুয়া ছাড়া চলতে পারতাম না, মানে বুয়া না আসলে আমি একদম কান্নাকাটি করতাম। তবে মানুষ বয়সের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে যায়। আলহামদুলিল্লাহ আমার জামাইয়ের মতো মানুষ আর 2টা আছে কি না আমি জানি না, সে সব দিক দিয়ে আমাকে বুঝে। সংসারে কাজ বলো, টাকা পয়সা বলো, কেনাকাটা বলো, যেখানে যেতে মন চাই সব আমার ইচ্ছা মতো হয়।